ওয়াও প্রতিবাদ, মোমো প্রতিবাদ। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল কলকাতায়, একটা অগ্নিকাণ্ডের ঘটনা। তো সেইটা নিয়ে আমি ব্যক্তিগত স্তরে ছুটকো ছাটকা আলোচনা করেছি, কোনো অডিও প্রকাশ করিনি। তো আমার একটা কেউ যাবে ট্রেনে, কেউ যাবে প্লেনে, সেটা শুনে এক ব্যক্তি একটু রুষ্ট হয়েছেন। তিনি কিছু প্রশ্ন করেছেন, বেশ সুন্দরভাবে প্রশ্নগুলো করেছেন। সেখানে কিছুটা শুরুতে ফুটবল আছে, কিছুটা ওয়াও মোমো কাণ্ড নিয়ে কিছু প্রশ্ন আছে। ফুটবলটা নিয়ে আলোচনা আপাতত করছি না, কারণ ফুটবল নিয়ে অনেক আলোচনা করেছি, আর আমি যে অডিওগুলো তৈরি করি ইট ইজ এক্সটেনশন, কাইন্ড অফ প্রপ ফর মাই ইস্টবেঙ্গল সংক্রান্ত যে চ্যাট ফোরাম, যেটা 7 বছর ধরে চলছে। তো বেঙ্গল সুপার লিগ নিয়ে আমি কোনো আলোচনা করিনি, সেটা কী হয় আগামী দিনে দেখা যাক। বেঙ্গল সুপার লিগের এই পুরো স্ট্রাকচার নিয়ে প্রচুর আলোচনা করেছি, আমার চ্যাট ফোরামে দিনরাত আলোচনা হয়। তো এই ফুটবলটা নিয়ে আলোচনা করছি না, একটু মোমো ওয়াও মোমো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে এই ব্যক্তি মারোয়ারি বলে একটা গালমন্দ করেছে যে ওয়াও মোমো ফ্যাক্টরি। আমাদের দেশে, যে আমাদের দেশটা কেন তৃতীয় বিশ্ব, কারণ এখানে যে অপকর্মগুলো হয় তারা তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা করে, আর যে প্রতিবাদগুলো করে সেটা তৃতীয় শ্রেণীর প্রতিবাদই হয়। ওয়াও মোমো যার প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে একজন হচ্ছে নেপালি বংশোদ্ভূত, মানে নেপাল অরিজিন, আরেকজন হচ্ছে সিন্ধি, সিন্ধি ব্যক্তি। সিন্ধ হচ্ছে আজকের দিনে পাকিস্তানে, কিছুটা তাদের পারস্য ইনফ্লুয়েন্স হয়েছে, মানে ফার্সি কিছুটা, মানে সেই সিন্ধ প্রদেশে তারা, সেখানকার হিন্দু, মানে হিন্দু মাইনরিটি ছিল, তারা ব্যবসার সাথে যুক্ত অনেকে, সিন্ধিরা, যেমন পার্সিরা ব্যবসার সাথে যুক্ত। তো এই এই যে আপনি একটা প্রতিবাদ করলেন, শুরুতেই মারোয়ারি বলে দিলেন, কিচ্ছু জানেন না, চূড়ান্ত অশিক্ষিত মার্কা কথাবার্তা, তাই না? তো প্রথমে একটু শিক্ষিত হওয়াটা খুব দরকার। আপনি যাই করুন, আপনি অন্যায় করলেও একটু শিক্ষিত হওয়া দরকার, প্রতিবাদ করলে একটু শিক্ষিত হওয়া দরকার। আপনার শুরুতে আপনার প্রতিবাদ শুনে বলবে কোন অশিক্ষিত এসে প্রতিবাদটা করতে। এবার আসা যাক, আমি এটা নিয়ে লিখেওছিলাম যে আমাদের দেশে, আমাদের দেশ তো তৃতীয় বিশ্বের দেশ, আপনি একটা তৃতীয় বিশ্বের নাগরিক, আমিও তৃতীয় বিশ্বের নাগরিক। তো তৃতীয় বিশ্বের দেশে কম বেশি সমস্ত ব্যবসায়ী কিন্তু অপকর্ম করে, সবাই করে, কেউ জেনে শুনে করে, কেউ না জেনে করে, মানে কেউ শিক্ষিত অপরাধী, কেউ অশিক্ষিত অপরাধী। এবার এটা কী করে ঠিক করা যায়? ঠিক তো আপনাকে করতেই হবে। এবার ঠিক করার আগে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন কোনো ব্যক্তি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার শরীরে ধরুন কাঁচ ঢুকে গেছে বা লোহা লক্ষ্য ঢুকে গেছে, সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্টও হতে পারে। তো আপনি যদি তখন হঠাৎ করে ডাক্তারি ফলিয়ে, মানে আপনি ধরুন ডাক্তার নন, একটা ওয়াও ব্যাপার আপনার মধ্যে রয়েছে, গিয়ে তার দেহ থেকে কাচের টুকরো টুকরো বার করতে যায় না, সে ব্লিডিং হয়ে মারা যাবে। কেন? কারণটা বলে দিচ্ছি। যখন এই এইসব ধরুন দেহে কোনো ফরেন প্রোডাক্ট বা ফরেন পার্টিকেল বা আর্টিকেল, পার্টিকেল না, এখানে আর্টিকেল বলা, ঢুকে যায়, তখন অনেক ক্ষেত্রে না, যে আর্টারি ভেন্স সেগুলোকে সে রাপচার করে, সেখানে ঢুকে যায়, করে ব্লাড ফ্লোটাকে আটকে রাখে। এর আপনি যদি ধরুন কারোর দেহে একটা ছুরি ঢুকিয়ে রয়েছে, ছুরি, আমার সিনেমা দেখে না, ছুরি ঢুকলো, ছুরিটা সে বার করলো, সিনেমাতে খুব আগে কমন দৃশ্য হতো, কেউ ছুরি গেঁথে দিল, অন্য ব্যক্তি এসে ছুরি তুলতে গেল, পুলিশ ততক্ষণে চলে এসে অন্য একটা ব্যক্তিকে ক্যাপচার করে ধরে নিল। তো ছুরি যখন ঢুকে যায়, তখন কিছু তো ভেতরে ইন্টারনাল অর্গানসকে সে ড্যামেজ করে, কিন্তু সে সেটাকে অবস্ট্রাক্ট করে, মানে ধরুন ব্লাড ফ্লোটাকে আটকে দেয়। এবার আপনি যদি থাম করে ছুরিটা বার করে নেন না, হঠাৎ করে গল 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 করে রক্ত বেরোবে। তো তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে এগুলোকে আপনাকে অ্যারেস্ট করতে হবে, করে প্রিকশন নিয়ে তারপরে এক এক করে বার করতে হবে। সেটা সেই জন্য একটু প্রশিক্ষণ দরকার, একটু শিক্ষা দরকার। সেগুলো ক্লিনিক্যাল যারা এক্সপার্ট, যারা ডাক্তার, তারা এই কাজটা তাদের করতে দেওয়া উচিত। আপনি কি আগ বাড়িয়ে দুম করে বার করতে যাবেন না। তো তেমনই ইকোনমির ক্ষেত্রে আপনার দেশে কম বেশি মারোয়ারি জয়েন সবাই বেশ ঘাপলা করে, ছোটো থেকে মাঝারি বড় সবাই করছে, কম বেশি সবাই, প্রায় 100%-এর কাছাকাছি। আপনি যদি হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং 2026-এ ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি ভাবেন না আজ থেকে দেশটাকে পরিষ্কার করতে হবে, স্বচ্ছ ভারত করতে হবে, আপনার পুরো দেশের ইকোনমিটা আপনার ধসে পড়বে। তাহলে আপনাকে কী করতে হবে? একটা ট্রানজিশন পিরিয়ড লাগবে, আপনার পরিষ্কার করতে গেলেও ট্রানজিশন পিরিয়ড লাগবে। আপনার নিজের দেহের হেলথ বা
একটা সোশ্যাল ইকোনমির হেলথ আপনাকে যদি রেকটিফাই করতে হয়, ট্রানজিশন একটা প্ল্যান লাগবে, একটা স্টেডি একটা রিফাইনমেন্টের একটা প্ল্যান লাগবে। সেই ডিটেলে গেলাম না, কিন্তু ওভারনাইট আপনি কিছু করতে গেলে মারা পড়বেন, আপনার দেশের ইকোনমি মারা পড়বে, আপনি নিজেও মারা পড়বেন। ধরুন আপনি খুব আনফিট, ওই দেহ থলথল করছে আপনার দেহ, কোনো দিন ব্যায়াম করতে যাননি, এখন হঠাৎ করে আপনার কোনো একটা বিদেশি বা ভালো একটা অ্যাক্টার বা অ্যাক্ট্রেসকে দেখে, একটা সিনেমা দেখছিলেন নেটফ্লিক্সে, কৃতি শ্যানন, আপনি মহিলা হলে কৃতি শ্যাননকে দেখে হঠাৎ করে ভাবলেন ওর মতন দেহ করতে হবে, বা পুরুষ হলে ভাবলেন কোনো একটা টাইগার শ্রফের মতন কিছু একটা দেহ করতে হবে। কোনো দিন করেননি আপনি এক্সারসাইজ, দুম করে আপনি গেলেন জিমে, গিয়ে এমন দৌড় শুরু করলেন, আপনি ধাপ করে পড়ে গিয়ে মারা গেলেন, মারা যাবেন আপনি। তো আপনাকে আস্তে আস্তে করতে হবে। তো আপনাকে যদি ব্যবসাদারদের শুধরোতে হয়, আপনাকে রাতারাতি করলে চলবে না। আপনি বলুন বিদেশে তো হয়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন না, ও তো একদিনে হয়নি, ওদের দেশেও একটা সময় লেগেছে। এখন হঠাৎ করে আপনি ওভারনাইট ভাবলেন, তো বিদেশে আপনি যাবেন না, বিদেশে সি বিচে যাবেন, সাধারণ মানুষ, পুরুষ মহিলা দেখুন সুন্দর দেহ তাদের, মেয়েরা বিকিনি পরে সি বিচে ঘুরছে গ্রীষ্মকালে, পুরুষরা খালি গায়ে। আপনি এখন থলথলে দেহ নিয়ে একটা ভুঁড়ি নিয়ে আন্ডারওয়্যার পরে নেমে পড়লেন, বা একটা মহিলা, ভারতীয় মহিলা এক গালে চর্বি টর্বি নিয়ে একটা বিকিনি পরে নেমে পড়লে বিচ্ছিরি লাগে, এটা কদাকার লাগে, পুরুষ মহিলা দুজনকেই লাগে। তো আপনাকে যদি ওরকম কিছু করতে হয়, আপনাকে সময় নিয়ে করতে হয়। তাহলে ধরুন দেহের গঠন দিক থেকে তারা ছোটোবেলা থেকে জিম করছে, স্কুলে এক্সারসাইজ করছে, খেলাধুলো করছে, তো 30 বছর ধরে একটা জিনিস করছে, আপনি দুম করে 3 দিনে তো সেটা অর্জন করতে পারবে না। তো আপনার এই ব্যবসাতে যে সমস্যাটা আছে, আইন কানুন মানে না ঠিকঠাক করে, অগ্নি ফায়ার, এই ক্ষেত্রে ওয়াও তো একটা, অনেকের ভুল ধারণা আছে, ওয়াও ফ্যাক্টরির যারা কর্মী, আগুনটা লেগেছিল লাগোয়া একটা ফ্যাক্টরিতে, একটা ডেকোরেটার্স, সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোক মারা গেছে, ওয়াও ফ্যাক্টরিতে মারা যায়নি। মানে প্রথমত তো সিন্ধিকে মারোয়ারি বানিয়ে দিচ্ছেন আপনারা, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াও ফ্যাক্টরিতে বেশি লোক মারা যায়নি, মারা গেছে পাশের ফ্যাক্টরিটাতে, যেটা ডেকোরেটার্স। এবার সেখানে কেন ফায়ার, মানে এগুলো ছিল কি না, ফায়ার কন্ট্রোল করার ইকুইপমেন্ট বা বেরোনোর এক্সিট কী উপায় ছিল, এখানে প্রচুর কাজ করা যায়, প্রচুর মানে জিনিস আছে যেগুলো কিন্তু আপনি ইমিডিয়েটলি শিক্ষার মারফত আপনি অর্জন করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন। কিন্তু রাতারাতি আপনি দেশের সমস্ত ব্যবসায়ীকে, তারা ভুল করেছে বলে যদি আপনি তাদেরকে জেলে ঢোকান, দেখবেন আপনার বাড়ির সামনে যে দোকানদার ছাড়া আর সবাই জেলে ঢুকে গেছে। মানে আপনার সেই দোকানদার, ওদের দোকানে মাল নেই, কেন মাল নেই না, যে মাল সাপ্লাই করে সেও জেলে ঢুকে গেছে। এটা ঘটনা। ছোট থেকে বড় থেকে শুরু করে মাঝারি ম্যাক্সিমাম ব্যবসায়ী জ্ঞানত বা অজ্ঞানত তারা অপকর্ম করে চলেছে বা করে এসছে, বা আগামী দিনে হয়তো করবে, যদি না তাদেরকে শুধরানোর একটা উপায় আপনি বাতলে দেন। আপনাকে আগে থেকে বলতে হবে, দেখো এই হচ্ছে এক্সপেকটেশন, আগামী 10 বছরের মধ্যে আমরা চাই তোমরা এই জায়গায় নিজেদের নিয়ে নিয়ে যাও। ওইটা না করলে শুধু আর ক্যাওস তৈরি হবে, হঠাৎ করে নোটবন্দির মতন হয়রানি হবে মানুষ, আর কিচ্ছু হবে না। দেশ যেখানে ছিল তৃতীয় বিশ্ব থেকে এরপর দেখুন চতুর্থ বিশ্বের দিকে এগোচ্ছে ভারতবর্ষ। তো এটাই বলার ছিল এই ওয়াও ফ্যাক্টরটা। প্রথমত তারা মারোয়ারি নয়, মারোয়ারি এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, মারোয়ারের লোক মানেই মারোয়ারি, কিন্তু আপনারা যাদের বিরুদ্ধে রাগ তারা হচ্ছে মূলত জৈন ধর্মী কিছু মারোয়ারি ব্যবসায়ী, বা জৈন ধর্মী কিছু গুজরাটি ব্যবসায়ী। জৈন ধর্মটা খারাপ না, কোনো ধর্মই খারাপ নয়। ঘটনাচক্রে যখন হিন্দু ধর্মের মধ্যে এসব কাস্টিজম ছিল, তখন ওই যারা ব্যবসাদার বিজনেস ক্লাস ছিল, তারা কোনো এককালে লাইন দিয়ে জৈন ধর্ম গ্রহণ করেছে, কখনো বৌদ্ধ ধর্ম তারা গ্রহণ করেছিল, যেই কারণে অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম নিয়ে হইচই শুরু করে দিল ব্যবসায়িক কারণে। তো আমি যখন বলি যে কোনো জৈন ব্যবসায়ী সনাতনী সনাতনী বলে হিন্দুদের নাচাচ্ছে, মুসলমানদের নাচাচ্ছে, সেখানে জৈন ধর্মের কোনো সমস্যা নেই। যে ব্যবসায়ীরা যারা ঘটনাচক্রে জৈন ধর্মাবলম্বী, তারা হিন্দু ধর্ম নিয়ে আর মুসলিমদের নিয়ে নাচানাচি করাচ্ছে সনাতনী ব্র্যান্ডের আড়াল, তারা নিজেরাই যদিও হিন্দু নয়। তো যাকে এই ধর্ম ছাড়ুন, এথনিসিটি ছাড়ুন, আর নিজেকে ঠিকঠাক করে গড়ে তুলুন। ট্রানজিশন পিরিয়ড লাগবে, আপনি দুম করে যদি মারোয়ারিদের সরিয়ে দেন, এদের সরিয়ে দেন, তাহলে দেখবেন
হঠাৎ করে ভিখিরি হাতে বাটি নিয়ে পড়ে আছেন, আপনাকে তো নিজেকেও তৈরি করতে হবে। তো একটা ট্রানজিশন প্ল্যান লাগবে, আপনার ডেভেলপমেন্ট প্ল্যান লাগবে। রাতারাতি হঠাৎ করে ঘুম থেকে উঠলেন, কোনো দিন চান টান করেন না, টার্জান, একটা কিমি কাতকার হেমন্ত বীর্যের সিনেমা বেরিয়েছিল, সেই কিমি কাতকার সাবান ঘষে ঘষে হেমন্ত বীর্যকে সাহেব বানিয়ে দিল। বাপের জন্মে হেমন্ত বীর্যে টার্জান, সে শহরে এসছে, খুব মানে খুব কমন রোমান্টিক একটা পাবলিকের রোমান্টিক ধারণা আছে। সেলুনে গিয়ে চুল টুল কেটে দিল, গায়ে সাবান মাখিয়ে দিল, কোটটাই পরে সে হঠাৎ করে সাহেব হয়ে গেল। এগুলো হয় না, বাস্তবে হয় না। আসলে ভালো থাকবেন। আর মোমো মোমো ওয়া মোমো, আসলে ভালো থাকলে ওয়া মোমো নিয়ে দেখবেন অনেকে আলোচনা করছে না, তো এখন তাহলে প্রচুর ওরা টাকা খরচ করে, তো অ্যাড ফ্যাড দিয়ে এইসব বোরে আবদুল্লাহ, প্রচুর মানে স্পোর্টসে দেখবেন প্রচুর টাকা, তো যারা ইনফ্লুয়েন্সার তারা ওদের থেকে টাকা টাকা পায়, এটা খুব বেশি আলোচনা করবে না, তো ওদের ব্র্যান্ডটা নিয়ে আলোচনা করবে না। কিন্তু ঘটনা হলো আমি একটা সামগ্রিক আলোচনা করলাম, মানে কোনো ওয়াও কেন্দ্রিক কোনো আলোচনা নয়। সকলে ভালো থাকবেন।